bololo ha ha, bololo ha 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 ha, bololo ha ha, bololo 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 ha ha ha. হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা জায়গা, অনেক মনোরম পরিবেশ একটা জায়গা, আমাদের কোনাখোলা রানীগঞ্জ শরীফপুরে। অনেক সুন্দর একটা জায়গা, আমি আগে পরেও গিয়েছিলাম সেই জায়গায়। আমি বলি সুন্দর একটা পরিবেশ আপনাদেরকে দেখাবো, আপনারা পাশে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, অবশ্যই অবশ্যই অবশ্যই। তো চলুন যাওয়া যাক। তো গাইস, এমনিতেও গোসল শেষ, সব কিছু শেষ, দুপুরের খাওয়া দাওয়া করলাম, গাড়িতে উঠছি। তো এখন আমাদের রওনা হয়েছি কোনাখোলা। তো আমরা শরীফপুরের ঘেটে আইসা পড়ছি। তো বর্তমানে আমরা আগে শরীফপুরে আসছি, তারপর আমরা প্রথমে গরু দেখতে যাব, আমাদের কোরবানির গরু কিনবে, সেই গরু আমরা আগে দেখতে যাব। এরপর হয়তো শরীফপুরে যত রাইডার্স আসছে ওই রাইডার্সে কিছু রাইডার্সে উঠবো, আর পুরা প্রকৃতিটা আপনাদের দেখাবো, সুন্দর একটা রিজেন্ট আপনাদের দেখাবো। তো এই তো চলে আসছি গরুর খামারের সামনে। তো গরুর খামারের সামনে অনেক সুন্দর একটা জায়গা। তো সেখানে আমাদের সব মানুষগুলা গরুর খামারে গরু দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে রয়েছে। তো আমরা অলরেডি ঢুকে পড়েছি গরুর খামারে। তো অনেক সুন্দর সেই জায়গাটা, আসলে ভিডিও তো খালি চোখে মানে বিশ্বাসই করতে পারতাছি না যে এত সুন্দর জায়গা। তো অনেক এক্সাইটেড আমি, আজকে ঘুরে অনেক আনন্দ পেলাম, অনেক শান্তি পেলাম। তো দেখেন এখানে অনেক গরু হবে, হাজার হাজার গরু হবে, অনেক সুন্দর সুন্দর গরু। তো এই গরুগুলো থেকে যদি আল্লাহ ভাগ্য যদি রাখে, তো একটা গরু আমাদের নামে যদি লেখা রাখে, তাহলে আমরা এই একটা গরু পাবো ইনশাল্লাহ। পছন্দ হয়েছে সেই গরুটা এখন দেখাবো। তো এই গরুটা, এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি, এই যে এই গরুটা অনেক সুন্দর। তো অলরেডি গরু দেখা শেষ, আমরা এখন শরীফপুরে যে মেন রিসর্ট সেখানে যাব। তো সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো চলুন সেখানে যাই। তো মেন গেটের সামনে অলরেডি চলে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি, যে শরীফপুরের মালিক ওই গাড়িটা দেখতে পাচ্ছেন, সেটা মানে বাহিরের গাড়ি। এই গাড়িটাও অনেক সুন্দর, বাড়িটাও অনেক সুন্দর। তো এত কথা না বাড়িয়ে আমরা এখন ভিতরে ঢুকবো। তো টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। আর এদিকে আমরা চলে এসেছি। তো এখানে বসে আছে শরীফপুর কোর্টের মালিক, বসে আছে গেটের সামনে। তো আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি, শরীফপুরে ঢুকে পড়বো এখনই। তো আমরা ঢুকছি এখন শরীফপুরের ভেতরে। তো আপনারাও আমাদের সাথে চলুন। তো আমরা সুন্দর করে চলে এসেছি শরীফপুরের ওখানে। আমরা অনেক মজা করছি, অনেক চিল করছি, অনেক আনন্দ পাচ্ছি এখানে এসে। এখানে অনেক হাজার হাজার মানুষ এসেছে, অনেক সুন্দর একটা জায়গা, মনে হয় আলাদা একটা গ্রাম বা দুনিয়ায় চলে গিয়েছি। আর এমনিতেও অনেক সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা যদি রানীগঞ্জে কখনো আসেন, কখনো মন চায় ঘুরতে,
তাহলে শরীফ ফুটে আসতে পারেন। শরীফ ফুটের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর সুন্দর। তো আমরা এখন এত কথা না বাড়িয়ে আমরা এখন রাইডারের সামনে যাব, দেখি কোন রাইডে উঠতে পারি, কোন রাইডটা ভালো লাগে, তো সেই রাইডে উঠবো। চলেন আগে বাড়া যাক। তো ঘুরতে ঘুরতে অনেক রাইডই পছন্দ হলো, বাট সব রাইডে তো আর উঠতে সময় পাবো না, আর মজাও ভালো লাগবে না। তো একটা রাইড পছন্দ হয়েছে, সেটা নিয়ে মানে টিকিট কাউন্টারে আমার ছোট ভাই গেছে। তো আমরা সেই রাইডের সামনেই এখন আছি, সেই রাইডটা আপনাদেরকেও দেখাবো। অনেক সুন্দর একটা রাইড। তো চলুন সেখানে যাওয়া যাক। অনেক ভালো আর পাওয়ারফুলি। এমনিতেও আমি উঠে দেখেছি, অনেক ভয় আগে পরে আমি সব জায়গায়। এই যে এই দেখেন, এই রাইডটাও অনেক সুন্দর, কি সুন্দর ঘুরে বাচ্চাদের জন্য। তো আমরা যেটা চড়বো সেটা বাচ্চারা চড়তে পারবে না। আমার ছোট ভাই সেও চড়তে পারে নাই, তার ওয়েট অল্প দেখে, তার সাইজ ছোট দেখে, সে বয়সও ছোট, সব কিছু ছোট, এর জন্য সে উঠতে পারে নাই। দেখেন এখান দিয়ে ট্রেন চলে, অনেক সুন্দর একটা জায়গা। দেখেন কি সুন্দর পানি বের হচ্ছে, মানে প্রত্যেকটা জায়গা সুন্দর, অনেক সুন্দর। এই যে এসে পড়েছি আমাদের এই রাইডের কাছে। তো এই রাইডে আমরা আসলে উঠবো। এই রাইডটা অনেক ভয়ঙ্কর, মানে অনেক উঁচু জায়গায় নিয়ে যায় এই রাইডটা হয়তো শরীফ ফুটের বাম পাশে পাওয়া যাবে। আপনারা শরীফ ফুটে আসলে এই রাইডটা উঠবেন। আর আরেকটা রাইড দেখাবো, এই দুইটা রাইড পুরা ভয়ঙ্কর রাইড। এই দুইটা রাইডে উঠলে আপনারা অনেক আনন্দ পাবেন, অনেক মজা পাবেন। আর আপনাদের যদি কোনো কষ্ট হয়ে থাকে, কষ্টটা সার্থক হবে আশা করি। তো আমরা সেই আরেকটা রাইডের কাছে যাব, যে রাইডটার কথা বলেছিলাম, অনেক সুন্দর। এই যে দেখেন এই রাইডটার এইখানে, এই রাইডটার ভিতরে যদি ওঠেন আপনারা অনেক ভয় অনুভূতি হবে, অনেক মজার ব্যাপার, অনেক ভালো লাগবে। এইটা দেখেন এখানে ভূতের বাড়িও রয়েছে। তো আমরা ভূতের বাড়ির সামনেও যাব, সেখানে অনেক সুন্দর জায়গা দেখলাম। এই ভূতের বাড়ির সামনে সামনের জায়গাটা অনেক সুন্দর। ভেতরে ঢুকি নাই, আসলে সময়ের কারণে ভেতরে ঢুকতে পারি নাই। এমনিতেও অনেক সময় হয়ে গেছে, সন্ধ্যার আজান দিতে আর বেশিক্ষণও ছিল না, এর জন্য ঢুকি নাই। তো পুরা শরীফ ফুড পার্কটা ভালো করে একটু ঘোরার জন্য আমি একটু সময় নিয়েছি। আপনাদেরকে দেখাবো কোন জায়গায় কি রয়েছে আর কি সৌন্দর্য, সব আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো। তো চলুন আগে বাড়া যাক। এটা অনেক সুন্দর জায়গা। এটা চারদিক দিয়ে ফাঁকা জায়গা আর মাঝখান দিয়ে গাছ। এখানে কিছু মানুষ বসে ছবি তুলতে। তো অলরেডি আমরা রাইডে উঠে গিয়েছি। আমরা এই পাশেই কয়জন উঠেছি, অন্য পাশে আরও মানুষ উঠেছে। তো এখনই রাইডটা ওপেন করবে। তো ওপেন করার পরেই দেখা যাবে যে কত ইউজফুলি এই রাইডটা। অনেক সৌন্দর্য একটা রাইড আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমরা অনেক মজা করবো, চিল করবো। আর এমনিতে তো আমার সমান কেউ আসে নাই, এর জন্য আমি আনন্দ পাই নাই। তারপরও আমার এখানে অনেক ফ্যান ফলোয়ারদের সাথে দেখা হয়েছিল, অনেক ভালো লেগেছে তাদের সাথে দেখা হয়ে। তারা অনেক ভালো একটা
ইয়া করছে, আমাদের সাথে ব্যবহার করছে, ভালো জিজ্ঞাসা করছে যে কী অবস্থা, কেমন আছেন সবাই। তো আমরা অলরেডি রাইডটা চালু হয়ে গেছে। আমি অনেক আনন্দ পেয়েছি এই রাইডটায় উঠে। তো অনেক মজা পেয়েছি। এই রাইডটা ভয়ও করেছে, কারণ অনেক উপরে চলে গেছে এই রাইডটা, অনেক উপরে। তো অলরেডি রাইডটা ঘোরানো শেষ। তো আমরা রাইড থেকে নেমে পড়েছি। তো এখন বাইরে রাত্রের যেই পরিবেশটা আপনাদেরকে দেখাবো, সবগুলো লাইট জ্বলে গেছে। এখন রাত্রের যে পরিবেশটা সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর লাইটিং করেছে, সব জায়গা দিয়ে লাইটিং করা রয়েছে, কোনো কিছু বাদ নেই। প্রত্যেকটা জায়গায় লাইট, সুন্দর সুন্দর জায়গা আছে। আর এখানে দেখেন একটা কত সুন্দর একটা জায়গা, ঈদ মোবারক লেখা রয়েছে, কারণ ঈদের তো আর বেশি দিনও নাই। আমরা গরুর জন্য এসেছি, গরু দেখতে। তো গরু আমাদের পছন্দ হয়েছে একটা। আমরা আরও ইতিমধ্যে যদি গরু দেখতে আসি তখন ব্লগ ছাড়বো। তারপরও এই শরীফপুরেও গরু কিনতে আসছিলাম, চান্স পাই নাই, মানে সৌন্দর্য, মানে একটা পরিবেশে, মানে ভালো একটা গরু, আর সময়ের কারণেও কিনি নাই, আরও অনেক দিন বাকি, এর জন্য কিনি নাই। তো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো আপনারা এভাবেই আমাদের পাশে থাকুন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও আপলোড হবে প্রত্যেক দিন। তো দেখা হবে কোনো নেক্সট ব্লগে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সকলেই সাবধানে নিরাপদে থাকবেন।